মুহতারাম হাজিরিন, এই মাসটির নাম হলো জিলকদ মাস। আরবি মাসের গণনার 11তম মাসের নাম হলো জিলকদ মাস। জিলকদ মাস হলো আশহুরে হুরুমের অন্তর্ভুক্ত, সম্মানিত নিষিদ্ধ মাসসমূহের অন্তর্ভুক্ত। কোরআনে কারিমের 9 নম্বর সূরা, সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে মাসসমূহের গণনা হলো 12 মাস। ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই মাসসমূহের গণনা 12টি মাস হিসাবে আল্লাহর বিধান অনুযায়ী তিনি এগুলোকে সাব্যস্ত করেছেন। মিনহা আরবাতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি হলো সম্মানিত, 4টি হলো নিষিদ্ধ, 4টি হলো অতি মর্যাদাওয়ালা মাস। তো জিজ্ঞাসা করা হলো কোন 4টি সম্মানিত মাস? মাস তো 12টি। আল্লাহ তো কোরআনের মধ্যে 4টি মাসের কথা বলেছেন, 4 মাস সম্মানিত, কিন্তু স্পেসিফিকলি আলাদাভাবে কোন 4 মাস সম্মানিত? তো এই আয়াতের ব্যাখ্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 4662 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আবু বকরাহ নাফি ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারা কাহাইআতিহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই সময় তার আপন অবস্থায় ফিরে এসেছে। ইন্নাজ জামান ক্বাদ ইস্তাদারা, নিশ্চয়ই সময় তার পূর্বের অবস্থায় ফিরে এসেছে। কাহাইআতিহি, যেমন সেটা তার অবস্থায় ছিল। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করলেন। অর্থাৎ যেদিন আসমান জমিন সৃষ্টি করলেন সেদিন যেমন সময় তার ধারাবাহিকভাবে চলছিল, দীর্ঘ সময়ের পরে আবার সময় আবার তার পূর্বের অবস্থায় ফিরে এসেছে। তার মানে কি? এই কথার দ্বারা নবীজির উদ্দেশ্য কি? নবীজির উদ্দেশ্য হলো আরব জাতি তারা মাসসমূহকে রদবদল করে ফেলত। আরব জাতি তারা মাসকে এদিক সেদিক করত, কখনো কখনো 1 মাস আগে নিয়ে আসতো, আর 1 মাস পিছনে নিয়ে যাইত। জিলহজ মাস প্রয়োজনে আগে নিয়ে আসতো, মুহররম মাস পরে নিয়ে যাইত। এইভাবে তারা করত। নিষিদ্ধ মাসসমূহের মধ্যে তারা হেরফের করত। প্রয়োজন দেখা দিলে সফর মাসকে আগে নিয়ে আসতো, তারপরে মুহররমকে পরে নিয়ে যাইত। এই যে একটা মাসের মধ্যে তারতম্য, অর্থাৎ আমরা যদি বলি বাংলা মাস অনুযায়ী অথবা ইংরেজি মাস অনুযায়ী, যখন নাকি তাদের কাছে আরব জাতির কাছে যখন যেটা প্রয়োজন মনে হইতো, জ্যৈষ্ঠী মাস আগে আসলে ভালো, তারা বৈশাখ মাসকে পিছনে নিয়ে যেত, জ্যৈষ্ঠী মাসকে আগে নিয়ে আসতো। এইভাবে তারা মাসকে এদিক সেদিক করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে নাসি, ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফরি ইউদাল্লু বিহিল্লাযীনা কাফারু ইউহিল্লুনাহু আমা ওয়া ইউহাররিমুনাহু আমান লিওয়াতিউ ইদ্দাতা মা হাররামাল্লাহ ফায়ুহিল্লু মা হাররামাল্লাহ। হ্যাঁ, এই যে তারা মাসের মধ্যে হেরফের করে, যেটা আল্লাহ হালাল করেছেন সেটাকে তারা হারাম মনে করে, যেটাকে আল্লাহ হারাম করেছেন সেটাকে তারা হালাল মনে করে। এই যে তারা সময়ের মধ্যে মাসের মধ্যে চেঞ্জ নিয়ে আসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এখন আর এগুলা চলবে না, নিষিদ্ধ। অর্থাৎ পৃথিবী যেমন শুরু থেকে যেভাবে চলে আসছিল মুহররম, সফর, রবিউল আউয়াল, যেভাবে মাস লাগাতারভাবে একটার পর একটা আসছে, এভাবে মাস আবার তার পূর্বের অবস্থা থেকে বর্তমান সময়ে আবার ফিরে আসছে। as-sanatu 12 শাহরা, নবীজি বলেন মাসের সংখ্যা হলো 12টি। আরবি মাসের সংখ্যা কয়টি বলেন তো আওয়াজ করে? 12টি। মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে 4টি হলো সম্মানিত। কোন 4টি সম্মানিত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসুন মুতাওয়ালিয়া, 3টি হলো ধারাবাহিক, জিলকদ, জিলহজ এবং মুহররম। বলেন আমার সাথে, জিলকদ, জিলহজ, মুহররম। বর্তমান যে মাসটা চলে এই মাসটার নাম কি? একটু আওয়াজ করে বলেন তো, আরো জোরে বলেন না, সবাই বলেন জিলকদ। সামনে যেটা আসতেছে এটার নাম কি? জিলহজ। এরপরে যেটা আসবে মুহররম। মাশাআল্লাহ, নবীজি বলেন 3টে হলো ধারাবাহিক, লাগুয়া, একটার পরে আর একটা, জিলকদ, জিলহজ,
মুহররম, আরেকটি হলো রজব মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, আরেকটি সম্মানিত মাস হলো রজব মাস, যে মাসটি শাবান এবং জুমাদাল উখরার মাঝামাঝিতে, শাবানের আগে জুমাদাল উখরার পরে, এই 4টি মাস হলো সম্মানিত। তাহলে আমরা সূরা তাওবার 36 নম্বর আয়াত থেকে বুঝলাম মাসের সংখ্যা আল্লাহ তাআলার কাছে 12টি, তার মধ্যে 4টি হলো সম্মানিত। বুখারী শরীফের 4662 নম্বর হাদিসের আলোকে জানলাম কোন 4টি মাস সম্মানিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, এই 4 মাস হলো কি বলেন তো সম্মানিত। এখন কথা হলো এই 4 মাসের মধ্যে আবার কোন মাসটি সবচেয়ে বেশি সম্মানিত? 4 মাসের মধ্যে 4টা তো সম্মানিত, এই 4টার মধ্যে আবার কোন মাসটি সবচাইতে বেশি সম্মানিত? হাদিসের কিতাবের মধ্যে আসছে, তিরমিজি শরীফের 3931 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন সকল সাহাবাদেরকে নিয়ে বিদায় হজ করলেন, লক্ষ লক্ষ সাহাবাদেরকে নিয়ে, সেদিন তিনি ভাষণ দিতে গিয়ে শুরুতে এই কথাটা বললেন, عن سعيد بن جبير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا وإن أحرم الشهور شهركم هذا। বিদায় হজের ভাষণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ সাহাবাদেরকে নিয়ে তিনি যখন ভাষণ দিতে শুরু করলেন, আল্লাহর তাসবিহ প্রশংসা জ্ঞাপন করে প্রথমেই যে কথাটা দিয়ে শুরু করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা মনোযোগ দিয়ে শোনো, শোনো কি নবীজি বললেন জানো কোন মাসে আমরা অবস্থান করতেছি? সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বললেন, হ্যাঁ জানি। বলে কোন মাস? বলে জিলহজ মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু কি জিলহজের কথাই জানো? তার ব্যাপারে ফজিলত কি জানো? সাহাবায়ে কেরাম বললেন, না না জানি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত মাস আছে সকল মাসের মধ্যে আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠওয়ালা, মর্যাদাওয়ালা, সম্মানিত মাসের নাম হলো জিলহজ মাস। সুবহানাল্লাহ। সবচাইতে দামি মাসের নাম হলো, সম্মানিত মাসের নাম হলো জিলহজ মাস। 4টার মধ্যে জিলহজ মাস সম্মানিত। এবার আসেন জিলহজ মাসের মধ্যে, জিলহজ মাস তো সম্মানিত পাইলাম, এই জিলহজের মধ্যে আবার কোন দিনগুলো বেশি সম্মানিত? সূরা ফজরের 2 নম্বর আয়াত বলে, জিলহজ মাসের মধ্যে যে প্রথম যে 10টা দিন আছে, প্রথম 10 দিন জিলহজের, এই প্রথম 10 দিন আরো বেশি সম্মানিত। সুবহানাল্লাহ বলবেন না একটু আওয়াজ করে? বেশি সম্মানিত। সূরা ফজরে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশরি ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের 89 নম্বর সূরা সূরাতুল ফজরের মধ্যে 1 নম্বরে ফজরের কসম খাইলেন, ভোর বেলার কসম খাইলেন। 2 নম্বরে ওয়ালায়ালিন আশর, 10 রাতের কসম খাইলেন। তাফসীরে তাবারীর মধ্যে আসছে, তাফসীরে ইবনে কাসীরের মধ্যে রওয়ায়াত আসছে, তাফসীরের যত বড় কিতাব আছে, কুরতুবী বড় বড় তাফসীরের কিতাবের মধ্যে নজর করে দেখলাম, ওয়ালায়ালিন আশ দ্বারা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিলহজের প্রথম 10 দিনকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। 10 রাত উদ্দেশ্য জিলহজ। আপনি যদি কোরআন একটু খুলেন, কোরআন রিসার্চ করেন, কোরআন গবেষণা করেন, দেখবেন আল্লাহ তাআলা কোরআনের নানান জায়গায় কসম খাইছেন। বিশেষ করে সবচাইতে বেশি 30 নম্বর পারায় কসম বেশি খাইছেন আল্লাহ তাআলা। 30 নম্বর পারা অধিক আকারে, 30 নম্বর পারা খুললেই দেখবেন সমানে কসম। সূরা তাকবীরের মধ্যে কসম খাইছেন, সূরা ইনফিতারের মধ্যে কসম খাইছেন, সূরা ইনশিকাকের মধ্যে কসম খাইছেন, সূরা বুরুজের মধ্যে কসম খাইছেন, সূরা তারিকের মধ্যে কসম খাইছেন, সূরা ফজরের মধ্যে কসম খাইছেন, সূরা শামসের মধ্যে কসম খাইছেন, সূরা লাইলের মধ্যে কসম খাইছেন, সূরা দুহার মধ্যে কসম খাইছেন, সূরা তিনের মধ্যে কসম খাইছেন। এমন কোরআনে কারিমের যতগুলো জায়গা আল্লাহ তাআলা কসম করেছেন, তার মধ্যে সবচেয়ে বেশি
যে পাড়ায় কসম খেয়েছেন তার সেটা হলো 30 নম্বর পাড়া। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আমরা তো মুসলমান, তাই না? কথা বলেন না কি? মুসলমান ছাড়া কেউ আছেন এখানে? তো বলেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি মুসলমান। আমরা মুসলমান তো নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। এটা তো গর্বের বিষয়। আল্লাহ তাআলার নিয়ামত না যে আল্লাহ তাআলা আমাকে মুসলমানের কাতারে শামিল করেছেন, মুসলমান বানিয়েছেন। তো আমরা মুসলমান, আমরা আল্লাহর পরিমাণ আনি 100%, ওভার 100%। যতটুকু ঈমান আনা দরকার, যতটুকু আল্লাহকে বিশ্বাস করি তার চেয়েও বেশি বিশ্বাস করি। তা না হলে তো ঈমানের দাবি পূরণ হবে না। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলছেন যে সবচাইতে মহাব্বতের জায়গাটা, সবচাইতে বিশ্বাসের জায়গাটা 1 নম্বর দিতে হবে কাকে বলেন তো? বলে না কাকে? তাও বলে না কাকে? আল্লাহকে। সম্পদকে বেশি ভালোবাসেন, এই জন্য আল্লাহর কথা আসে না নাকি? হ্যাঁ, আল্লাহ এখানে বলতেছেন কুল ইন কানা আবাউকুম, যদি তুমি মনে করো, নবী আপনি বলে দিন, যদি তোমাদের বাবা মা, ওয়া আবনাউকুম তোমাদের সন্তান সন্ততি, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রী, ওয়া আশীরাতুকুম তোমাদের নিকটাত্মীয়, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা এবং ওই সম্পদ, যে সম্পদ তোমরা পুঞ্জীভূত করে রেখেছো, ওয়া তিজারাতিন তাখশাউনা কাসাদাহা, ওই ব্যবসা, যে ব্যবসা ধ্বংস হওয়ার ভয় করো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এই সব কিছু থেকে যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি ঈমান, আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসা যদি 100% না হয়, তুমি মুমিন নও। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ পরক্ষণই বলতেছেন। তাহলে কি তার মানে বুঝা গেল তোমার ঈমানের দাবি পরিপূর্ণ হইল না, আল্লাহর প্রতি বিশ্বাসের দাবি পরিপূর্ণ হইল না। হতে পারে তুমি ফাসিকদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যেতে পারো। আর আল্লাহ বলেন আমি ওই সমস্ত ফাসিকদেরকে হেদায়েত দিই না, সঠিক পথে পথ প্রদর্শন করি না। তাহলে আওয়াজ করে বলবেন আবার, সবচেয়ে ভালোবাসা 1 নম্বরে কাকে দিতে হবে? আল্লাহকে। তা আমরা আল্লাহকে ওভার 100 বিশ্বাস করি, আল্লাহর প্রতি ঈমান আনি। এবং ইভেন আল্লাহ যে কথাগুলো কোরআনে বলেছেন, আল্লাহ যে মেসেজগুলো কোরআনে দিয়েছেন, এই কথাগুলোর মধ্যে, সেন্টেন্সের মধ্যে, জুমলার মধ্যে, বাক্যের মধ্যে, ওয়ার্ডের মধ্যে কোন রকম সন্দেহ করার সুযোগ আছে? জোরে বলেন, আরো জোরে বলেন। সন্দেহের সুযোগ নেই। সন্দেহের সুযোগ থাকলে ঈমান থাকবে না, তার মানে সে আল্লাহর প্রতি ঈমানটা তার দুর্বল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথা এমনিই তো বিশ্বাসযোগ্য, তিনি কোরআনে যা বলেছেন তা আমরা একবারে নির্দ্বিধায় মেনে নিচ্ছি। তারপরেও কেন আল্লাহ তাআলা সংবাদ দিতে গিয়া, কথা বলতে গিয়ে কসম খাইতে হবে? কসম কেন আল্লাহ তাআলা কোরআনে জায়গায় জায়গায় খাইলেন? আমরা তো আমাদের কথা মানুষ বিশ্বাস করে না, বন্ধু বিশ্বাস করে না, বাবা বিশ্বাস করে না, মা বিশ্বাস করে না, ভাই বিশ্বাস করে না, আপনজন বিশ্বাস করে না, এলাকার মানুষ বিশ্বাস করে না, আমার অবস্থান অনুযায়ী মানুষ সেটা নিতে চায় না। তখন আমরা কসম খাই, বলি তুই আমার কথা বিশ্বাস করস না মা বাবা, আপনারা আমার কথা বিশ্বাস করেন না। ওই আল্লাহর শপথ নামে খেয়ে বলতেছি, কসম খেয়ে বলতেছি, আমি যে সংবাদটা দিচ্ছি এটা সত্য। তখন মা বাবা চিন্তা করে যে যেহেতু আল্লাহর নামে কসম খাইছে তাহলে তো মিথ্যা হতে পারে না, তখন কিছুটা হলেও বিশ্বাস করে নেই। কিন্তু আল্লাহর কথা কি এমন? বলেন তো, আল্লাহর কথা এমন যে আল্লাহর কথা কি তার বান্দাদেরকে বিশ্বাস করাইতে হলে কসম খাইতে হবে? কালামুল মুলুকি মুলুকুল কালাম, আল্লাহ যেমন বাদশাহ তার কথাও তেমন বাদশাহ। আল্লাহ যেমন বাদশাহী, তার জায়গাটা যেমন বাদশাহীর জায়গা, তার কথাটাও তেমন বাদশাহীর জায়গার কথা। আল্লাহ যেমন বড় তার কথাও তেমন বড়। আল্লাহ যেমন সত্য তার কথাও তেমন সত্য। আল্লাহ যেমন সুবহান তার কথাও তেমন সুবহান। আল্লাহ যেমন আলা তার কথাও তেমন আলা। আল্লাহ যেমন আজিম তার কথাও তেমন আজিম। আল্লাহ যেমন
পবিত্র, তার কথাও তেমন পবিত্র। তারপরেও আল্লাহ তাআলা জায়গায় জায়গায় কোরআনের কসম খাইছেন, জায়গায় জায়গায় আল্লাহ তাআলা কোরআনে কসম খাইছেন। কখনো কখনো আসমানের কসম খাইছেন, কখনো কখনো সূর্যের কসম খাইছেন, কখনো কখনো তারকারাজির কসম খাইছেন, কখনো কখনো চাঁদের কসম খাইছেন, কখনো কখনো জমিনের কসম খাইছেন, কখনো কখনো তিনের কসম খাইছেন, কখনো কখনো মক্কা নগরীর কসম খাইছেন, কখনো কখনো আল্লাহ তাআলা ফজরের কসম খাইছেন। আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা ফজরের মধ্যে জিলহজের প্রথম 10 দিনের কসম খায় আল্লাহ তাআলা বুঝাইতে যাচ্ছেন, ও আমার বান্দারা শুনে রাখো, আমি জিলহজের প্রথম 10 রাতের কসম খাইছি। তার মানে এই 10 রাতের মর্যাদা আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে সব চাইতে বেশি। সুবহানাল্লাহ, সব চাইতে বেশি। কেমন বেশি? কেমন বেশি? এই 10 রাতের মর্যাদা বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে 969 নম্বর হাদিস, 969। হযরতে আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা হাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা দিনগুলোতে যত আমল করে, বান্দা অন্যান্য দিনে যত আমল করে, ওই আমলগুলোর তুলনায় জিলহজের যে 10টা দিন, এই 10 দিনের আমল অন্যান্য দিনের তুলনায় আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি সম্মানিত, মর্যাদাওয়ালা, সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি। মুসনাদে বাজ্জারের 1128 নম্বর হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদলুল আইয়াম আইয়ামু আশরি যিলহিজ্জা, যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জিলহজের প্রথম দশকের দিনগুলো। কেমন দামি দিন? তিরমিজি শরীফের 798 নম্বর হাদিসের মধ্যে আসছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদু ফিহা লাহু মিন আশরি যিলহিজ্জা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সাহাবারা জানো জিলহজের মাসের এক একটা দিনের মর্যাদা কত বেশি আল্লাহ তাআলার কাছে? সাহাবায়ে কেরাম বলেন, না না জানি না। তাহলে শোনো, আপনারাও মনোযোগ দিয়ে শুনেন, কত দামি এক একটা দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদিলু সিয়ামা কুল্লা ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন। কেউ যদি জিলহজ মাসের একদিন ইবাদত বন্দেগী করে, একদিন আমল করে, একদিন রোজা রাখে, আল্লাহ তাআলা একদিনের রোজাকে 1 বছরের রোজায় পরিণত করে আমল নামায় 1 বছরের সব লিখে দিবেন। সুবহানাল্লাহ। জিলহজ মাসের এক একটা রোজা সমান সমান কত বছর? জোরে বলেন, কত বছর? 1 বছর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। নবীজি বলেন, জিলহজ মাসের এক একটা রাতের মর্যাদা কত বেশি আল্লাহর কাছে তোমরা জানো? সাহাবায়ে কেরাম বলেন, নবীজি কত বেশি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুল কদরে ইবাদত বন্দেগী করলে যে পরিমাণ সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় লেখেন, একটা রাত জিলহজের কাটাইতে পারলে আল্লাহ তাআলা বান্দার আমলনামায় এক একটা লাইলাতুল কদরের সওয়াব লিখে দিবেন। এক একটা লাইলাতুল কদরের সওয়াব। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা আবার শুরুতে যাই, খেয়াল করেন। 1 নম্বর বললাম, সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন 12 মাসের মধ্যে 4 মাস সম্মানিত। কোন 4 মাস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 4662 নম্বর হাদিসের মধ্যে বলেন, জিলকাদ, জিলহজ, মুহররম, রজব, এই 4 মাস হলো সম্মানিত। আবার তিরমিজি শরীফের 3931 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, এই 4 মাসের মধ্যে জিলহজ মাসটা হলো সবচেয়ে বেশি সম্মানিত। আবার সূরা ফজরের 2 নম্বর আয়াত, বুখারী শরীফের 969 নম্বর হাদিস, মুসনাদে বাজ্জারের 1128 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এই জিলহজের মধ্যে প্রথম 10টা দিন আরো বেশি দামি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে এই 10 দিনের মধ্যে আবার কোন দিনটা সবচেয়ে বেশি উত্তম? এই 10 দিনের মধ্যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার উম্মতদেরকে ইবাদতের প্রতি, আমলের প্রতি উদ্গ্রীব করতেছেন, আগ্রহ দেখাইতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, এই 10 দিনের মধ্যে জিলহজের 10ম তারিখ যেটা, অর্থাৎ কুরবানির দিন যেটা, এই কুরবানির দিনটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো বেশি দামি। সুবহানাল্লাহ, আরো বেশি দামি। তিরমিজি শরীফের 3931 নম্বর হাদিস। ওই যে বিদায় হজের ভাষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিতে গিয়ে বললেন, আলা ওয়া ইন্না আশহারুল আইয়ামি ইয়াউমুকুম হাযা, আলা ওয়া ইন্না আহরুমুল আইয়ামি ইয়াউমুকুম হাযা। নবীজি বললেন, শুনো, আজকের যে দিনটা 10ই জিলহজ, এই দিনটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো বেশি দামি। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? কোরআনের সূরা তাওবার 36 নম্বর আয়াত থেকে বুঝলাম যে 4 মাস সম্মানিত। বুখারী শরীফের 4662 নম্বর হাদিসের মধ্যে জানলাম কোন 4টা মাস সম্মানিত। তারপরে এর 4 মাসের মধ্যে আবার জিলহজ মাসটা সম্মানিত, সেটা তিরমিজি শরীফে 3931 নম্বর হাদিসের মাধ্যমে জানলাম। এবং এই জিলহজ মাসের মধ্যে প্রথম 10 দিন যে উত্তম, এটা সূরা ফজরের 2 নম্বর আয়াত, বুখারী 969 নম্বর হাদিস এবং মুসনাদে বাজ্জার 1128 নম্বর হাদিসের মধ্যে জানলাম। এবং এই 10 দিনের মধ্যে আবার যে কুরবানির দিনটা সবচেয়ে উত্তম, এটা তিরমিজি শরীফের 3931 নম্বর হাদিসের মাধ্যমে জানলাম। তার মানে আমরা জিলহজ মাসের গুরুত্ব, জিলহজ মাসের ফজিলত মোটামুটি একটু ধারণা নিতে পারছি তো ইনশাআল্লাহ? একটু আমাকে আওয়াজ করে বলেন তো, আমার আলোচনা বুঝে থাকলে বলেন তো, কোন দিনটি, আলোচনার মূল বিষয়, কোন দিনটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি সম্মানিত? জিলহজের 10 দিন, মাশাআল্লাহ। এবং কোন 10টা দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়? জিলহজের প্রথম 10 দিন। আজকে হলো জিলকদ মাসের 26 তারিখ। আগামী সোমবার, যেহেতু গত মাসটা 30-এ গেছে, এই মাসটা 29-এ যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো বলতে গেলে আগামী সোমবার দিবাগত রাত থেকে জিলহজ মাস শুরু হয়ে যাবে, চাঁদ উদিত হবে। 1 নম্বর কাজ কি? 1 নম্বর কাজ হলো আমাদের চাঁদ তালাশ করা, জিলহজের চাঁদ তালাশ করা, নতুন চাঁদ তালাশ করা। এটা আমাদের 1 নম্বর আমল, সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে চাঁদের হিসাব নিতেন, প্রত্যেক মাসে। চাঁদ উদিত হওয়ার সাথে সাথেই আমাদের কিছু আমল শুরু হয়ে যাবে। জিলহজের চাঁদ উদিত হওয়ার সাথে সাথেই আমাদের কিছু আমল শুরু হবে। 1 নম্বর আমল, জিলহজের চাঁদ উদিত হওয়ার আগে আগে যে আমলটা আমরা করব, পুরুষ মহিলা বালেগা সকলেই, যারা কুরবানি দিবেন অথবা দিবেন না, প্রত্যেকের জন্য 1 নম্বর আমল হলো চাঁদ উদিত হওয়ার আগে আপনার চুল, আপনার মুছ, নাভির নিচের পশম, হাতের আঙ্গুলের নখগুলো, পায়ের আঙ্গুলের নখগুলো কেটে ফেলবেন। 1 নম্বর আমল। যারা কুরবানি দিবেন তারাও করবেন, যারা দিবেন না তারাও করবেন, যারা বালেগ তারাও করবেন, যারা অপ্রাপ্তবয়স্ক তারাও করবেন। দলিল হলো মুসলিম শরীফের 1977 নম্বর হাদিস এবং তিরমিজি শরীফের 1523 নম্বর হাদিস। আন উম্মে সালামাতা উম্মিল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আন উম্মে সালামাতা উম্মিল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من رأى هلال ذي الحجة وأراد أن يتضحى فلا يأخذن من شعره ولا من أظفاره। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, যখন নাকি তোমরা জিলহজের নতুন চাঁদ পশ্চিম দিগন্তে উদিত হতে দেখতে পাইবা এবং তোমাদের মধ্যে কেউ যখন কুরবানির নিয়ত করবে, কুরবানির নিয়ত ও আরাদা ইউদহিয়া, কুরবানির নিয়ত করেছে, ফালা ইয়াখুদান্না মিন শারিহি ওয়ালা মিন আসফারিহি, তার জন্য উচিত হলো সে তার
আঙ্গুলের নখগুলো, পায়ের নখগুলো কাটবে না, চুল, মুছ এবং নাভির নিচের পশমও কাটবে না। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির ব্যাপারে বলছেন যে ব্যক্তি কুরবানি করবে, তার ব্যাপারে বলছেন যে কুরবানি করতে চায় তার জন্য। ইবনে মাজাহ শরীফের মধ্যে আসছে, ইবনে মাজাহ শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলো, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কুরবানি দিতে চাই, কিন্তু আমার পশুর অবস্থা এমন কন্ডিশন ভালো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তোমার কুরবানি দেওয়ার দরকার নাই। নবীজি, তাহলে আমি কি করব? কুরবানি দিতে হবে না, তুমি জিলহজের নতুন চাঁদ উদিত হওয়ার আগে তুমি মাথার চুল কেটে ফেলো, মুছ কেটে ফেলো, নাভির নিচের পশম কেটে ফেলো, আঙ্গুলের নখ, পায়ের নখ কেটে ফেলো। ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, করলাম, তাতে আমার লাভ কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানিওয়ালা কুরবানি দেওয়ার কারণে যে পরিমাণ সব হাসিল করবে, তুমি শুধু এই আমলটুকু করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামাতেও সেই পরিমাণ সব লিখে দিয়ে দিবে। এক নম্বর আমল। এখন যারা নাবালেগ তারাও করবে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনার রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটার সময় এক গ্রাম দিয়ে যাচ্ছেন, মাররা বিইমরা, একটা মহিলার পাশ দিয়ে অতিক্রম করতেছেন, দেখতে পাচ্ছেন তিনি একটা ছোট্ট বাচ্চাকে মা তার সন্তানের মাথা মুন্ডাইতেছে, প্রথম দশকের যে কোনো একদিনে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি ব্যাপার, তুমি যে তোমার সন্তানের মাথা মুন্ডাইতেছো, জিলহজের মাস তো শুরু হয়ে গেছে, বলতেছে ও তো ছোট্ট। না, আল্লাহর রাসূল তো বলেছেন সবার জন্য এটা উচিত, ছোট্ট হলো তার জন্য উচিত, সে 10টা দিন চুল না কেটে, আঙ্গুলের নখ না কেটে এভাবেই থাকবে, তাহলে তারও জন্য ফজিলত হবে, সেও কুরবানি করার সব তার আমল নামে পেয়ে যাবে। তাহলে 1 নম্বর আমল কি বলেন তো? 1 নম্বর আমল কি? চাঁদ দেখা। 2 নম্বর কি বললাম? চুল মুছ আগে আগে কেটে ফেলা। আমাদের অভ্যাস কি জানেন? আমরা হলো ঈদের আগের দিন আমরা এত ব্যস্ত, বড় পশু কুরবানির পশু কিনতে গিয়ে এত ব্যস্ত, রাত 2টা 3টা 4টা পর্যন্ত চুলে কাটা সিরিয়াল, আর সিরিয়াল দিতে গিয়ে 4টার সময় 3টার সময় চুল কেটে এসে কোন দিক দিয়ে কুরবানি যায়, কোন দিক দিয়ে ঈদের নামাজ যায় আমাদের খবরও থাকে। কথা বলেন, আছে না নাই এমন পার্টি? আছে, বহুত আছে, কোথাও খবর নাই। তার কাছে হলো সাজসজ্জাটাই আসল, নবীর সুন্নত তার কাছে আসল না। তার কাছে বাহ্যিক সৌন্দর্যটাই হলো আসল সৌন্দর্য, কিন্তু ভিতরের যে একটা সৌন্দর্য আছে এটা সে অনুধাবন করতে চায় না। সে মনে মনে ভাবে, আমার পোশাকটা, আমার চেহারাটা, আমার চুলের স্টাইলটা, আমার হেয়ার কাটিংটা যদি সুন্দর হয়, এটাকে দেখে যদি মানুষ বাবা বলে, এই আমি সাকসেস, আমি সফল। কিন্তু আল্লাহর রাসূলের সুন্নতের মধ্যে যে আসল সৌন্দর্য, রাসূলের উসওয়ার মধ্যে যে আসল সৌন্দর্য, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের আদর্শের মধ্যে যে আমাদের উত্তম আদর্শ, আমাদের সৌন্দর্য, আমাদের সব কিছু, এটা আমরা বুঝতে চাই না। 1 নম্বর আমল, এই যে সোমবার আসতেছে, সোমবারের আগেই আমরা যারা কুরবানির নিয়ত করেছি তারা তো কাটবই, যারা কুরবানির নিয়ত করি না, যাদেরকে আল্লাহ সচ্ছলতা দেয় নাই, তারাও সব ফ্রেশ হয়ে যাবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। 2 নম্বর আমল, জিলহজের 9টা রোজা রাখা। বলেন, কি বললাম? জিলহজের 9টা রোজা রাখা। আল্লাহু আকবার। আবু দাউদ শরীফের 2437 নম্বর হাদিস, ওয়ান হাফসাত উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم 9 ذي الحجة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় মৃত্যু পর্যন্ত জিলহজের 9টা রোজা সব সময় রেখে গিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সব সময় রেখে গিয়েছেন মৃত্যু পর্যন্ত। সেজন্য নাসাই শরীফের 2416 নম্বর আপনাদেরকে বলি, খুব খেয়াল করে শুনেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হায়াতি কত। 4টা আমল নবীজি জীবনে কখনো ছাড়েন নাই। যারা সজাগ আছেন, যারা জাগ্রত আছেন, যারা ঘুমন্ত আছেন, যারা অন্যমনস্ক, যারা অন্য টেনশনে আছেন, সবাই এবার সব কিছু বাদ দিয়া কথাটা খেয়াল করেন। আওয়াজ করে বলেন তো, নবীজি কয়টা আমল জীবনেও ছাড়েন নাই? আরো জোরে বলেন।
আরো জোরে বলেন। 1 নাম্বার সিয়ামু আশুরা, আশুরার রোজা। 1 নাম্বার কি বললাম বলেন তো? আশুরার রোজা। 2 নাম্বার ওয়াল আশর, জিলহজের 9 রোজা। জিলহজের কয় রোজা? 9 রোজা। 1 নাম্বার আশুরার রোজা, 2 নাম্বার জিলহজের 9 রোজা, 3 নাম্বার ওয়া সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহরিন, আইয়ামে বীজের রোজা, প্রত্যেক মাসে যে 3টা রোজা। এরপরে ওয়া সালাতাল গাদাত, এবং ওয়াল গাদাত ক্বাবলাল ফজর, ফজরের পূর্বে যে 2 রাকাত সুন্নত, ফজরের পূর্বে যে 2 রাকাত সুন্নত। এই 4 আমল নবীজি জীবনে কখনো ছাড়েন নাই। জোরে সুরে আল্লাহু আকবার বলা যাবে না? কখনো ছাড়েন না। তাহলে 1 নাম্বার কি বলেন তো? সবাই বলেন। 1 নাম্বার, 2 নাম্বার জিলহজের 9 রোজা, 3 নাম্বার প্রত্যেক মাসে 3টা রোজা, আইয়ামে বীজ, 4 নাম্বার ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত। হাদিস শরীফের মধ্যে আসছে, বুখারী মুসলিমের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জানো ফজরের 2 রাকাতের সুন্নত দামি, দাম আল্লাহর কাছে কত বেশি? ফজরের 2 রাকাত সুন্নতের দাম আল্লাহর কাছে কত বেশি? সাহাবায়ে কেরাম বলেন, কত বেশি? নবীজি বললেন, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চেয়ে 2 রাকাত ফজরের মূল্য আল্লাহর কাছে সবচেয়ে বেশি। যদি ভাইয়ার আমার, যদি চিন্তা করেন, যদি ফজরের 2 রাকাত সুন্নত যদি এত মূল্যবান হয়, এত মর্যাদা হয়, তাহলে এবার চিন্তা করেন ফজরের 2 রাকাত ফরজের মূল্য আল্লাহর কাছে কত বেশি। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, এই ফজরের নামাজটাও কিয়ামতের ময়দানে আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। ফজর যদি সাক্ষী দেয় আল্লাহ ও সত্যিকার মুসল্লি, আল্লাহ বলেন অ্যাকসেপ্টেড, কবুল করা হয়ে গেল, যাও, সুপারিশ লাগবে না, যাও জান্নাতে ঢুকে যাও। ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা। তাহলে 1 নাম্বার বললাম আশুরার রোজা, 2 নাম্বার হলো জিলহজের 9 রোজা, 3 নাম্বার প্রত্যেক মাসে আইয়ামে বীজের 3টা রোজা, 4 নাম্বার ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ছাড়েন নাই। 3 নাম্বার আমল আরাফার দিনের রোজা। বলেন কিসের দিনের রোজা? আরাফার দিনের রোজা। এটা নিয়ে আমাদের দেশে বহুত মারামারি কিলাকিলি আছে যে আরাফার দিন কবে, আরাফার দিন কবে। আমরা মারামারিতেও যাব না, আমরা ঝগড়াতেও যাব না, কিছুইতেই যাব না। আমরা 9টা রোজায় রাখবো। আমরা কয়টা রোজা রাখবো? 9টা রোজা রাখবো। তাহলে 9 জিলহজ হবে নাকি সৌদির সাথে মিল রেখে রোজা রাখবো, নাকি বাংলাদেশের সিস্টেমে রোজা রাখবো, এটা দিকে আমাদের ঝগড়া করার দরকারই নাই। আমরা 9টা রোজা রাখলে 8ও ঢুকবে, আরাফাও ঢুকবে, 9 জিলহজ ঢুকবে, সব ঢুকে যাবে। কি বলেন, ঠিক না বেঠিক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনের রোজার ব্যাপারে বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আই ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। মুসলিম শরীফের, বুখারী শরীফের 1162 নম্বর হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনের রোজার ফজিলতের মূল্য কত বেশি জানো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ শোনো শোনো, পিছনের 1 বছরের গুনাহ, সামনের 1 বছরের গুনাহ, টোটাল 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়ে দিবে। 1 রোজা, আরাফার দিনের রোজা, 1 রোজা। এবার যদি আমরা ওই যে 9টা রোজা রাখি, তাহলে 9 রোজা তো আলাদাভাবে 9 বছরের গুনাহ মাফ হবে, 9 বছরের গুনাহ মাফ হবে, 9 বছর রোজা রাখার সমপরিমাণ সব পাওয়া যাবে। আবার স্পেসিফিকলি আলাদাভাবে আরাফার রোজার বিনিময়ে পিছনের গুনাহ মাফ হবে, সামনের গুনাহ মাফ হবে। এখান থেকে মুহাদ্দিসিনে কেরাম বের করেছেন যে আমি যদি বেঁচে থাকি তাহলেই তো আল্লাহ তাআলা সামনের বছরের গুনাহ মাফ করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ অগ্রিম কেমনে মাফ করবেন? এখানে ইঙ্গিত দেন ওলামায়ে কেরাম, যাকে আল্লাহ তাআলা আরাফার রোজা রাখার তৌফিক দিবেন তাকে হয়তোবা সামনের 1টা বছর হায়াত তার বাড়াইয়া দিয়ে দিবেন। এখান থেকে তারা বলেন, তা না হলে অ্যাডভান্স আল্লাহ কিভাবে মাফ করবেন? যে তার তো হায়াতই নয় 1 বছর, 1 বছরের গুনাহ কিভাবে মাফ হবে? বলেন যে তাকে হায়াতটা আল্লাহ তাআলা 1 বছর বাড়াইয়া দিয়ে দিবেন। এখন বলেন সে 1 বছর রোজা রাখলো, তাহলে তারপরেও তার 1 বছরের মাঝখানে যে সে মৃত্যুবরণ করলো, তার সময় শেষ হয়ে গেল। এরপরে ওলামায়ে কেরাম বলেন সমস্যা নাই, তার পিছন থেকে অর্ধেক বছরের গুনাহ আবার ক্ষমা করিয়ে দেওয়া হবে। তাহলে বুঝে গেল যে লস নাই, দুনিয়া হিসাবে লস আছে। আপনি দুনিয়াতে চাকরি করেন, ব্যবসায় করে চাকরি করেন কোনো কোম্পানিতে, আপনি 6 মাস চাকরি করলেন, 6 মাসেরই বেতন দেওয়া হবে। অথবা মাসের অর্ধেক 10 দিন চাকরি করলেন, মারা গেছেন, ধরু 10 দিনও, কোনো কোনো ক্ষেত্রে তো 10 দিনের বেতনও দেয় না।
আর আল্লাহ কি বলেন, একদিক দিয়ে কম দিলেও সমস্যা নাই, আরও জায়গা তো আমার আছে, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো গফফার, আমি তো গফুর, আমি কৃপণতা করি না, আমি হলাম আল্লাহ তাআলা আমি দাতা, আমি মানুষদেরকে, আমার বান্দাদেরকে দিতেই পছন্দ করি, তাদেরকে দিতেই আমি পছন্দ করি, তাদেরকে দিলেই আমি খুশি হই। তবে হ্যাঁ, বান্দা যদি আমার কথা শুনে। তাহলে 3 নম্বর আমল বললাম আরাফার দিনে রোজা রাখা। 4 নম্বর বেশি বেশি তাসবিহ পড়া। বেশি বেশি কি পড়া? তাসবিহ পড়া। মুসনাদে আহমদের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু ফীহিন্না মিনাত তাসবিহ ওয়াত তাহলিল ওয়াত তাহমিদ ওয়াত তাকবীর। যখন জিলহজের মাস শুরু হয়ে যাবে তখন থেকে তাসবিহ পড়ো, সুবহানাল্লাহ পড়ো, ওয়াত তাহমিদ আলহামদুলিল্লাহ পড়ো, ওয়াত তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, ওয়াত তাকবীর আল্লাহু আকবার পড়ো। আমরা একসাথে বলতে পারি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, আরবাউ কালিমাতিন আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, 4টা বাক্যকে আল্লাহ তাআলা সর্বাধিক পছন্দ করেন, সর্বাধিক পছন্দ করেন 4টা বাক্য। এর মধ্যে একটা হলো সুবহানাল্লাহ, তারপরে আলহামদুলিল্লাহ, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে আল্লাহু আকবার। এই 4টা বাক্য আল্লাহর কাছে খুব পছন্দনীয়, কারণ এর মধ্যে আছে আল্লাহর পবিত্রতার ঘোষণা, এর মধ্যে আছে আল্লাহর প্রশংসার ঘোষণা, এর মধ্যে আছে একত্ববাদের ঘোষণা, এর মধ্যে আছে আল্লাহর বরত্বের ঘোষণা। জোরে সোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তো এগুলো বেশি বেশি করো জিলহজ মাস শুরু হওয়ার সাথে সাথে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 9ই জিলহজ থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজের পরে পুরুষ মহিলা সকলেই, পুরুষরা মসজিদের মধ্যে ফরজ নামাজের পরে জোরে জোরে আল্লাহু আকবার বলবে, 9ই জিলহজ থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত। আর মা বোনরা ঘরের মধ্যে পড়বে। প্রত্যেকের জন্য, বালেগ প্রাপ্তবয়স্ক মুসলিম প্রত্যেকের জন্য, মুসলিমা আইয়ামে তাশরিক যেটাকে বলা হয়, এই তাকবীর দেওয়া বিশেষ 23 ওয়াক্ত নামাজের মধ্যে। মুহতারাম হাজিরিন, এরপরে সর্বশেষ আমল, সামনে জুমে আলোচনা করবো এগুলো আবার। সর্বশেষ আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5ম আমল আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওই যে 10তম দিনের আমলটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কুরবানির দিন, কুরবানির আমলের চেয়ে অন্য কোনো আমল আল্লাহর কাছে প্রিয় হতে পারে না। কুরবানির আমলটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। মুহতারাম হাজিরিন, কয়েকটা কথা বললাম, ফজিলতের উপরে কথা বললাম, এবং জিলহজ মাস যে শুরু হবে কয়েকদিন পর থেকে, এখান থেকে আমাদের কিছু আমলের কথা বলে দিলাম। আমরা আমলগুলো করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, রাজি আছি তো ইনশাআল্লাহ? আমল করবে ইনশাআল্লাহ। সৌন্দর্যতা মানুষকে না দেখায়, সৌন্দর্যটা আল্লাহকে দেখায়। আল্লাহর জন্য সব কিছুকে সৌন্দর্যমণ্ডিত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেভাবে চলার, মানার, আমল করার তৌফিক দান করেন। হাযা মা ইনদি ওয়াস-সাওয়াবু মিন ইনদিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটু সামনের দিকে